মুফাসসির কোরআন হযরত আল্লামা মাওলানা আবু সুফিয়ান আল কাদরি সাহেব হুজুর আসতেছেন, আপনারা অপেক্ষায় বসে আছেন। তো আমরা আলোচনা সামনে বসবো না, হুজুর আসা মাত্রই আমি মাইক ছেড়ে দিব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আপনার আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল, শাফায়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুর্শিদের প্রয়োজনীয়তা হাসরের মাঠে। তো আমি মুখতাসার দুইটাতে কথা বলবো, আপনারা কি মনোযোগ সহকারে শুনবেন? কি বলেন, মনোযোগ সহকারে শুনবেন? তাহলে জবান খুলে একটু জিকির করি, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো দিদার আপনার মৌতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো দিদার আপনার মৌতের কষ্ট থাকবে না আমার। দিয়েন গো দেখা দয়া করিয়া, দিয়েন গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একবার মহব্বতে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ। আজকে গৌসে পাকের মাহফিল থেকে বলতে চাই, আমার নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আমার নবীর শাফায়াত ব্যতীত অন্য নবীরাও বেহেশতে যাবে না। আমরা অনেক দূরে, 1,24,000 নবীদের মধ্যে কোন নবী আমার নবীর শাফায়াত ব্যতীত জান্নাতে যাবে না। বলবেন কেন? ওনারা তো নবী। হ্যাঁ নবী, তারপরে আমার নবীর সার্টিফিকেট লাগবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তামার জমি হয়ে যাবে। যেই সূর্য দেখতেছেন এটা মাথার একেবারে নিকটে এসে যাবে। গ্রামের সাগরে মানুষ ভাসতে থাকবে। তখন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আদম নবীর কাছে যাবেন। কোন নবীর কাছে? বলেন না, কোন নবীর কাছে? আদম নবীর কাছে গিয়ে বলবেন, হে বাবা, আপনি তো আবুল বশর, সমস্ত মানুষের বাবা, আসেন আমরা হাসরের ময়দানে এত কষ্ট করার কি দরকার, চলেন আমরা সমস্ত নবীরা মিলে আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছ থেকে জান্নাতের অনুমতি নিয়ে জান্নাতে চলে যাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা একত্রিত হয়ে দল বেঁধে খোদা লা ইলাহা ইল্লাল্লাহর আরশের সামনে যাবেন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দেখে বলবেন, এ নবীগণ, এই বিপদের দিনে যেখানে সবাই ইয়া নাফসি বলে চিল্লাইতেছে, আপনারা কেন আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলবেন, আয় রব্বে কায়নাত, আপনার কাছে এসেছি এই কঠিন ভয়াবহ হাসরের ময়দানে, আর ভালো লাগতেছে না। আপনি যদি দয়া করে একটু কুদরতের হাতে কলমটা খোসা দিয়ে লিখে দিতেন তো আমরা আপনার জান্নাতে চলে যেতাম। আল্লাহ পাক মুস্কি হাসবেন, এসে একটা কুদরতের কাগজ আর কুদরতের কলম দিয়ে টান দিয়ে লিখে দিবেন সুন্দর করে, যান আদম থেকে ঈসা পর্যন্ত আপনারা সবাই বেহেশতে চলে যান। সমস্ত নবীরা খুশিতে নাচতে 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 বেহেশতের দরজায় চলে যাবেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় যাবেন? কথা কয় না। কোন জায়গায়?
বেহেশতের দরজায় যাবেন, যায়া দেখবেন বেহেশতের দরজা কি খোলা না আটকানো? কি বলেন? কেন বন্ধ? আল্লাহর নবী বলেছেন সমস্ত নবীদের জন্য বেহেশত হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা বেহেশতে প্রবেশ না করি। আমি মুস্তাফা বেহেশতে প্রবেশ না করি ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের জন্য বেহেশত হারাম। সাথে একথাও বলেছেন সমস্ত নবীর উম্মতের জন্য বেহেশত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা প্রবেশ না করে। এই কথা বলেছেন বুখারী হাদিস এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে এবং কি বহু তাফসীরের কিতাবের মধ্যে আছে হাদিস। সমস্ত নবীরা যখন বেহেশতের দরজায় গিয়ে দেখবেন দরজাটা বন্ধ, একজন দারোয়ান থাকবেন, নাম হচ্ছে রেদওয়ান। কি নাম বাবা? বলেন না কি নাম? তার হাতে মুসা নবী সম্মানিত আল্লাহর পয়গম্বর, তিনি কাগজটা তুলে দিবেন, এই যে নেন, দরজা খুলেন, আমরা বেহেশতে যাব। ওই রেদওয়ান ফেরেশতা কাগজটারে খুব মজবুত করে দেখবেন, দেখে কাগজটা এইভাবে ডলা দিয়া গোল বানায়া মুসা নবীর হাতে দিবেন, এই নেন আপনার কাগজ। বেহেশতের দরজা খোলা যাবে না, বেহেশতের দরজা খোলা। মুসা নবী গরম হয়ে যাবেন, রাসূল বলতেছেন মুসা নবী গরম হয়ে যাবেন। এই আমরা আল্লাহর নবী, এখানে 1,24,000 আল্লাহর পয়গম্বর সবাই বেহেশতে প্রবেশের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর তুমি দরজা খুলবে না, কারণ কি? তো রেদওয়ান ফেরেশতা সুন্দর করে ঠান্ডা মাথায় বলবেন, এ মুসা, এটা দুনিয়ার জমিন নয়, এটা হাশরের ময়দান। দুনিয়াতে না আজরাইলকে থাপ্পড় দিয়া চোখ কানা করছেন, এইটা সেই জায়গা নয়। মুসা নবী একটু ঠান্ডা হয়ে বলবেন, তাহলে দরজা খুলে দাও। খুলতে সমস্যা কি? বলতেছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ খোদার সিগনেচার আছে, কিন্তু পাশে দিয়া মুহাম্মদ মুস্তাফার সাইন নাই বিদায় দরজা খোলা গেল না। কি বুঝলেন? বেহেশত তো কাছে। নবীদের সাথে রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজার দারোয়ান জবাব দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ দস্তখত আছে, পাশে দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাইন নাই বিদায় দরজা খোলা গেল না। সমস্ত নবীরা বলে উঠলেন, হে রেদওয়ান, ওই মুস্তাফাকে কোথায় পাবো? যেই নবীর সাইন ছাড়া বেহেশতের দরজা খোলা হবে না, ওই নবীর ঠিকানা দাও, আমরা সাইন নিয়ে আসি। রেদওয়ান বলবে, আমি জানি না, আপনারা তালাশ করে দেখতে পারেন। সমস্ত নবীরা ফিরে যাবেন, যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, সালাম কালাম হবে, দেওয়ার পরে বলবেন আপনারা কারা? একজন পরিচয় দিবেন, আমি আবু বকর, আরেকজন বলবে আমি ওমর। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলবেন, তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা কোথায় আছে একটু বলবেন কি? আবু বকর ওমর বলে, হ্যাঁ, একটু ডাইনে গিয়ে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। ডাইনে যাবেন, যাওয়ার পরে আরো দুইজন লোক সাথে দেখা হবে, পরিচয় দিবেন, কথা হবে, কৌশল বিনিময় হবে, আপনারা কারা? একজন বলবে আমি ওসমান, আরেকজন বলবে আমি আলী। নবী কোথায় আছে? ডাইনে গিয়ে দেখেন। ডাইন দিকে চলে যাবেন, গিয়ে দুইজন লোকের সাথে সাক্ষাৎ হবে, আপনারা কারা? কৌশল বিনিময় হবে, একজন পরিচয় দিব ওই দিন বড় সাহস নিয়ে, বুক ভরা সাহস নিয়ে পরিচয় দিবে, আর হাত বুকের মধ্যে থাপ্পড় মেরে বলবেন আমি ইমামে হাসান, আরেকজন বলবে আমি ইমামে হুসাইন। এ হাসাইন কারিমাইন, আপনার নানাজান কোথায়? বলে ডাইনে গিয়ে দেখেন। ডাইনের দিকে যাবেন, দেখবেন আল্লাহর আরশ, আল্লাহর আরশের ডান দিকে এক ব্যক্তি সিজদা দিয়ে কাঁদতেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওই হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ব্যক্তির জবানে শুধু বাইর হবে উম্মতি উম্মতি উম্মতি, এই জিকির থাকবে। তিনি হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গিয়ে আস্তে করে আমার নবীর পিছনে দাঁড়ায় যাবেন। আল্লাহ নবীকে ডাক দিবেন, ও হুজুর, বন্ধু মুস্তাফা, একটু মাথা মোবারকটা উঠাইয়া পিছনের দিকে দেখেন। নবী উঠবেন, মাথা পিছনের দিকে দিবেন, দেওয়ার পরে দেখবেন সব উজ্জ্বল চেহারা। তারা আপনারা আদম থেকে ঈসা পর্যন্ত ওরা সবাই বলবে আমরা তো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, একটা সার্টিফিকেট আছে আমাদের হাতে, লা ইলাহা ইল্লাল্লাহর সাইন আছে, কিন্তু আপনার সাইন নাই, এই জন্য বেহেশতের দরজা থেকে ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই আল্লাহর সাইনের পাশে একটু সাইনের ব্যবস্থা করেন। রাসূল ডাইনে একবার তাকাবেন, বামে একবার তাকাবেন, উপরের দিকে তাকায়া দুহাত তুলে বলবেন, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত তোমাদের এই সার্টিফিকেটের মধ্যে মুস্তাফা সাইন দিবে না যতক্ষণ পর্যন্ত মুস্তাফার একটা গুনাহগার উম্মত বেহেশতে প্রবেশ না করবে। আগে মুস্তাফার উম্মতরা চলে যান, অপেক্ষা করেন, তারপরে সাইন দিব, অপেক্ষা করেন। একথা বলে আমার হুজুর আবার শেষ করে চলে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। এদিকে সমাজ সম্মতরা চিল্লাইতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কোথায় যাব, কোথায় যাব? বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ার হাদিস। সব মানুষগুলো চিল্লাইতে চিল্লাইতে বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি তো আবুল বশর, সমস্ত মানুষের বাবা, আপনাকে তো আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনাকে তো আল্লাহ নিজের রূহ দিয়েছেন। হে আদম আলাইহিস সালাম, আপনার সম্মানের জন্য ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন। হে বাবা আদম, ইশফা লানা ইলা রাব্বিক, দয়া করে আপনি আমাদেরকে শাফায়াত করেন। আদম নবী মুখের উপরে বলে দিবেন, লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কেন নয়? আমার চেয়ে মর্যাদাবান বেশি ব্যক্তি হাসরের ময়দানে রয়ে গেছে। ও বাবা আদম, আপনি পারবেন না তো কোথায় যাব? বলে তোমরা নূহ নবীর কাছে যাও। মুক্তাসার বলছি, সেখানে গিয়ে নূহ নবীকে ধরবেন, নূহ নবীর প্রশংসা করবেন, এরপরে বলবেন, ইয়া নূহ ইশফা লানা ইলা রাব্বিক, হুজুর শাফায়াত করেন। নূহ নবী বলে দিবেন, লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, আমি পারবো না, আমার চেয়ে সম্মানিত ব্যক্তি রয়ে গেছে। তাহলে নূহ নবী কোথায় যাব? বলে ইব্রাহিম নবীর কাছে চলে যান। কোথায়? ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, প্রশংসা করবেন, করার পরে বলবেন, ইয়া ইব্রাহিম ইশফা লানা ইলা রাব্বিক, ও ইব্রাহিম নবী আপনি আমাদেরকে শাফায়াত করেন। ইব্রাহিম নবী, লাস্তুলাহা, আমি পারবো না, আমার চেয়ে মর্যাদাবান ব্যক্তি রয়ে গেছে, কোথায় যাব? নবী মূসা কালিমুল্লাহর কাছে চলে যাবেন। সবাই নবী মূসার কাছে যাবেন, গিয়ে বলবেন, ও মূসা আপনি একটু শাফায়াত করেন। মূসা নবী বলে দিবে, লাস্তুলাহা, আমি পারছি না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। ঈসার কাছে গিয়ে বলবেন, হুজুর শাফায়াত করেন। ঈসা নবী বলে দিবে, লাস্তুলাহা, আমি পারবো না, তোমরা মুহাম্মদ মুস্তাফার কাছে যাও। সবাই মিলে মুহাম্মদ মুস্তাফার কাছে যাবেন। আমার নবী দাঁড়ায় থাকবেন, ইয়া রাসূলুল্লাহ শাফায়াতের হাত বাড়ায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা বলে দিল, লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, পারবো না পারবো না পারবো না। কিন্তু ওই কঠিন বিপদে আমার নবী বুকে হাত দিয়ে বলবে, আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি ওই তো আছি, আর কে আছে তোমাদেরকে শাফায়াত করবার? আমি মুস্তাফা দাঁড়ায় আছি তোমাদের জন্য। নবী শাফায়াত করবেন। তাও কেমন শাফায়াত জানেন? নবী বলেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। এ উম্মত, তোমার গুনাহ কত বড়, আসমান থেকে জমিন পরিমাণ তোমার গুনাহ, চিন্তা করো না। পাহাড় পরিমাণ তোমার গুনাহ, চিন্তা করো না। সাগরের পানি পরিমাণ গুনাহ, চিন্তা করো না। গোটা সৃষ্টি একদিকে দিলে, তোমার গুনাহ একদিকে দিলে, গোটা সৃষ্টির চেয়ে তোমার গুনাহ বেশি বড়, চিন্তা করো না। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, উম্মত মনে রাখো, তোমার গুনাহ যত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। তোমার গুনাহ কত বড়, কি টেনশন করেছে, তার চেয়ে আমার শাফায়াত আরো অনেক বড়। ওই নবী শাফায়াত করবেন হাসরের ময়দানে। কেমন শাফায়াত জানেন? এক ব্যক্তিকে, বুখারীর হাদিস শোনাচ্ছি, এক ব্যক্তিকে
দুই ফেরেশতা টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। কোন দিকে নিয়ে যাবেন বলেন না, কোন দিকে? আদম নবীর নজরে পড়বে। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আখিরি নবী, আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবী একটা দৌড় মারবেন, দৌড়ে এসে ফেরেশতার সামনে দাঁড়াবেন। এই আমার গুনাহগার উম্মতকে কোথায় নিচ্ছ? হুজুর, মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়েছে, গুনাহের পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা পাতলা হয়েছে, ওজন কম, এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবীজি বলে, ওজন ঠিক মতো দিছো তো? হ্যাঁ হুজুর, ঠিক মতো দিছি। বলে, না, আমার সামনে আরেকবার দাও। আরে এটা ওই নবী, আমার সামনে দাও। কি ওজন দিয়েছ? আমার সামনে দাও। হুজুর, আপনার বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। আমি আমার উম্মতের গুনাহ নিজের চোখে দেখতে চাই। আমার নবী কি দেখে না? তারপরে বলে, ওজন তো আমার সামনে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বলছেন তো চলেন। আমার নবী দাঁড়ায় থাকবেন মিজানের পাশে। ওই ব্যক্তির গুনাহগুলোকে চড়ায় দেওয়া হবে, নেকি চড়ায় দেওয়া হবে। দেখবে গুনাহের পাল্লা ভারী। ইয়া রাসূলুল্লাহ, দেখছেন কত গুনাহ করেছে, এবার তো ছাড়েন, জাহান্নামে নিয়ে যাই। রাসূল বলবে, রাখো, তোমরা যেই কাগজটা দিয়ে ওজন দিছো, কাগজটা আমার কাছে দাও। তো হুজুর ওদের কাছ থেকে, ফেরেশতাদের কাছ থেকে কাগজটা নেবেন, নিয়ে ডান পকেটে ঢুকাবেন, বাম পকেট থেকে আরেকটা কাগজ বাইর করে দিয়ে বলবে, এইটা দিয়ে একটু ওজন দাও। এটা দিয়ে কি করো? তো নবীর হাত থেকে কাগজটা নিয়ে মিজানের পাল্লা দিবেন। এবার দেখা গেছে নেকের পাল্লা ভারী হইয়া গেছে। এই বেটা, এটা জান্নাতি মানুষ, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। কোথায় নিবি? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার পকেটের কাগজ, আমাদেরটা দেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরটা কই? আমার নবী আবার ডান পকেটে হাত দিবেন। ঠিক আছে, আমারটা ফেরত দাও। ফেরত দিবেন ডান পকেট থেকে। ওই ফেরেশতারা প্রথম যেটা দিয়েছিল ওই কাগজটাই তুলে দিবেন। না, ওইটা দিয়ে ওজন দাও। দেওয়ার পর দেখবে এখনো নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলবে, বুঝলাম না কিছু, আগে তো এইটা দিয়ে ওজন করলাম, গুনাহের পাল্লা ভারী, এখন দেখি নেকের পাল্লা ভারী। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা বুঝবি না, আমার নুরানি নবীর নুরানি হাত এই জায়গায় লাগে, ওইটা গুনাহ থাকে না, আমি আল্লাহ নেক বানাই হাতে। নুরানি নবীর নুরানি হাত লাগলে গুনাহ থাকে না, গুনাহ নেক হয়ে যায়। ওই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? ওই নবীর শাফায়াতের জন্য তো দরবারে আমার নবীর শাফায়াত বলে। কেউ কেউ বলে যে শুধু নবী শাফায়াত করবেন। আবার এখন তো বাইরে সে আপনার, আমি নাম বলবো না, নাম না বললেও পারি না, করবো কি? আহলে হাদিস আপনাদের চট্টগ্রামে মনে হয় নাই, খুব কম আছে। তাহলে এরা বলে যে নবী শাফায়াত করতে পারবে না, এরা বলে যে আল্লাহ শাফায়াত করবে। এরা বলে কি আল্লাহ, তো এই আল্লাহ শাফায়াত করবে কার কাছে বলেন তো? যখন আমরা বলবো নবী শাফায়াত করবে, তখন নবী আল্লাহর কাছে শাফায়াত করবে। এরা বলে আল্লাহ নাকি শাফায়াত করবে। আল্লাহ কার কাছে শাফায়াত করবে? আরেক আল্লাহ আছে নাকি? বলেন আরেক আল্লাহ আছে নাকি? বলে আল্লাহ শাফায়াত করবে। দলিল কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এই আয়াতে বলছে। আরে বেটা, এই আয়াতের মর্ম তো তুই বুঝিস নাই। এই আয়াতের মর্ম বুঝতে হলে আমার আলা হযরতকে জিজ্ঞেস কর। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে জিজ্ঞাসা করো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে জিজ্ঞাসা করো, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করো, ইমাম আযমকে জিজ্ঞাসা করো, ইমাম শাফিকে জিজ্ঞাসা করো, ইমাম মালিককে জিজ্ঞাসা করো, ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করো, ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে জিজ্ঞাসা করো, আউলিয়া কেরামদেরকে জিজ্ঞাসা করো। বলে সুবহানাল্লাহ। বলে এই আয়াত তারা বলছে আল্লাহ ছাড়া কেউ শাফায়াত করবে না। আরে এখানে আল্লাহ বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমার অনুমতি ছাড়া তোমাদের মাঝে কে আছে শাফায়াত করবে? আরে নবী তো বলে আল্লাহ আমি আছি, তোমার দরবারে শাফায়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে? নবীর তো আল্লাহ অনুমতি দিয়েই দিয়েছেন। কোন দিন দিয়েছেন? যেই দিন নবীকে আল্লাহ নবী হিসেবে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই নবীকে অনুমতি দিয়ে দিয়েছেন। নবী শাফায়াতের মালিক কোন সন্দেহ আছে? কথা বলেন, নবী শাফায়াতের মালিক কোন সন্দেহ আছে? ওই নবী শাফায়াত করতে পারবেন কি পারবেন না? আমার নবী শাফায়াত করবেন, শুধু নবী না মিয়া, শুধু নবী না। হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাত শরীফ খুলে দেখেন, ইবনে মাজাহ শরীফ খুলে দেখেন, তিরমিজি শরীফ খুলে দেখেন, আবু দাউদ শরীফ খুলে দেখেন। আমার নবী নিজে বলেছে, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি রাসূল শাফায়াতের দরজা উন্মুক্ত করব।
করবে, তারপরে শুহাদায়ে কেরামরা শাফাআত করবে, তারপরে আউলিয়ায়ে কেরামরা শাফাআত করবে। ওলি আল্লাহরাও কি করবে? যে বলেন ওলি আল্লাহরাও কি করবে? শাফাআত করবে। হাশরের ময়দান, বুখারী শরীফের হাদিস খুলে দেখবেন। হাশরের ময়দান ওই ভয়াবহ পরিস্থিতিতে আপন পীর ও মুর্শিদের সাথে যদি মুরিদের সম্পর্ক নষ্ট না হয়, মুরিদের সম্পর্ক যদি গাঢ় থাকে, হাশরের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা নাকুলু কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেছে আমি হাশরের ময়দানে আমার প্রত্যেকটা বান্দাকে তার যুগের ইমামের নাম ধরে আহ্বান করব। বলেন না সুবহানাল্লাহ। এখানে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে স্পষ্ট লিখেছে, কি বলবেন? ওইখানে বলা আছে রুহুল বয়ানের মধ্যে ইয়াউমা নাকুল্লু উনাসিন বিইমামিহিম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাফসি ফুরুসি রাহিমাহুল্লাহ বলেছেন হাশরের ময়দানে আল্লাহ ডাকবে হে হানাফি, হে শাফি, হে মালিকি, হে হাম্বলি। এরপরে লিখেছে হে কাদেরিয়া, হে চিশতিয়া, হে নকশবন্দিয়া, হে মুজাদ্দিদিয়া। এইভাবে তারপর লিখেছে যার যার প্রিয় মুর্শিদের নাম ধরে ডাকবে, এ অমকের মুরিদ, হে গাউসে পাকের মুরিদ, হে গরিব নওয়াজের মুরিদ, হে মুহাদ্দিদ নকশবন্দির মুরিদ, হে মুজাদ্দিদ আল-গাসানির মুরিদ, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ, হে মাহবুব আলাহির মুরিদ, হে আলাউদ্দিন সাবের কালিয়ারির মুরিদ, হে গাউসুল আজম ইসমান্ডারির মুরিদ, হে গাউসুল আজম সুলতানপুরীর মুরিদ। তোমাদের মুর্শিদের সাথে রাসূলের কদমে হাজির হয়ে যাও। তাহলে শুধু নবী শাফাআত করবে না আল্লাহর ওলিরা শাফাআত করবে? কথা বলেন, শাফাআত করবে কিনা? তো ওলি আল্লাহদের শাফাআত পেতে হলে কি ওলি আল্লাহর দুশমনি করে শাফাআত পাওয়া যাবে? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, এই হাদিস পাও নাই? হ্যাঁ মৌলবীরা পাও নাই? আল্লাহ তো বলেছে আমি আল্লাহর সাথে যদি কারো যুদ্ধ করতে মনে চায় তাইলে আমার ওলির বিরোধিতা করুন। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কারো যদি মনে চায় আমি আল্লাহর সাথে যুদ্ধ করবে, সে যেন আমার বন্ধুর শত্রু দাবি করে। তাহলে যারা ওলি আল্লাহর শত্রু দাবি করে তারা মূলত কার সাথে যুদ্ধের ঘোষণা দিল? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। এখন একটা কথা আমি এখানে বেরিয়ে দিই, ওলি আল্লাহ আমরা বাবা বলি না ওলি আল্লাহকে? আওয়াজে বলে আপনারা বাবা বলেন না? ওলি আল্লাহকে বাবা বলেন না? তো আমাদের এন্টি পার্টি আছে, তারা বলবে তোমরা যে বাবার দরবারে যাও, এমনি বলবে। আপনারা শুনছেন কিনা জানেন, আমাকে ডাকা আছে, তোমরা যে বাবার দরবারে যাও, বাবারই তো উপায় নাই, আমার তোমাকে কি করবো? কথা বলেন, বলে না বলে না? তার বাবারই কি নাই? আস্তাগফিরুল্লাহ। আমরা বাবা বলি সাধারণ কোনো মানুষকে না আল্লাহর ওলিকে? যারা বলে না কাকে? আল্লাহর ওলিকে বাবা বলি। ওরা বলে তুমি যে বাবার কাছে যাও, বাবারই তো উপায় নাই, অথচ আল্লাহ ঘোষণা করলো কি লা খাউফুন। আল্লাহ বলছে কি লা খাউফুন। ওলি যারা না তাদের কোনো ভয় আছে, না তাদের কোনো চিন্তা আছে, তাদের না দুশ্চিন্তা, না হয়রানি, না পেরেশানি, কোনো চিন্তাই নাই ওলিদের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওলিদের কোনো চিন্তা নাই, আর মোল্লায় কয় উপায় নাই। আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? এই আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? ওলি আল্লাহদের কোনো চিন্তা আছে? আরে ওলি আল্লাহ মানি বন্ধু, আব্দুল্লাহ মানি গোলাম। আমরা সবাই আব্দুল্লাহ। আমরা সবাই কি কথা কয় না? আব্দুল্লাহ। আমার বাড়ি আছে, একজন হইল দারোয়ান, আর একজন হলো আমার বন্ধু। দারোয়ানের জায়গা কোন জায়গায়? কথা কয় না? দারোয়ানের জায়গা কোন জায়গায়? বন্ধুর জায়গা কোন জায়গায়? হ্যাঁ, আব্দুল্লাহ মানি হইল আল্লাহর গোলাম, আল্লাহর জগতের পাহারাদার। ওলিউল্লাহ মানি হলো আল্লাহর বন্ধু। আমার কর্মচারী থাকবে সবসময় দরজায় পাহারা দিবে, আর আমার বন্ধু আমার কোলে ঘুমাবে। আমার গোলাম আমার দরজা পাহারা দিবে, আর আমার বন্ধু আমার। আমরা সবাই আব্দুল্লাহ, আল্লাহর দ্বীন ইসলামের পাহারাদার। আর ওরা তো আব্দুল্লাহ নয়, ওরা আব্দুল্লাহর ক্লাস পড়ে দিয়া। আল্লাহ বলেছে আউলিয়া আল্লাহ।
কুরসির মধ্যে আছে আল আউলিয়া তাহাতা কামাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার বন্ধু যারা তারা আমার চাদরের নিচে ঘুমায়। আল্লাহর কুদরতের চাদরের নিচে আল্লাহর ওলি অবস্থান করে। বলে এটা সাধারণ মানুষ চিনতে পারে? আল্লাহর ওলিদের সাথে মিশলে কি হয় জানেন? আপনাদের চট্টগ্রামে সর্বোচ্চ চালের দাম কত? আমি যুক্তি দিচ্ছি, আপনারা সাধারণ মানুষের যুক্তি মনে থাকবে। সর্বোচ্চ চালের দাম কত? চাল 50 ধরেন। 1 কেজি চাল 50 টাকা। আচ্ছা 1 কেজি চাল এটা সব পিওর না পিছনে পাথর আছে? কথা বলে পাথর নাই? পাথর যদি এইভাবে গুঁড়া পাথর ইয়া বাজারে বসেন আর 50 টাকা কেজি কেউ নিবনি? কথা বলে কেউ কিনবে? আর যদি এক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন, সভাপতির আগমন, সভাপতির আগমন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 11 জন ব্যাপী ইমামত তরিকত গাউসুল আজম দস্তগীর কনফারেন্সের প্রতিষ্ঠাতা, প্রতিদিন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সাতগাউসিয়া দরবার শরীফ বাইতুল জাকিরের সম্মানিত সাজদান শেখ, আওলাদে মুস্তাফা মুর্শিদে বরহান হযরত আলহা শাহ সুফি আল্লামা সৈয়দুল শেখ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতান মাদ্দাজিল্লাহ আলী বাবাজান কেবলাকে আজকের মাহফিলের সমাপনী দিবসের আসন গ্রহণ করার জন্য এন্তাজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান করছে। 1 কেজি চাল 50 টাকা। আচ্ছা 1 কেজি চাল এটা সব পিওর না পিছনে পাথর আছে? কথা বলে পাথর নাই? পাথর যদি এইভাবে গুঁড়া পাথর ইয়া বাজারে বসেন আর 50 টাকা কেজি কেউ নিবনি? কথা বলে কেউ কিনবে? আর যদি এক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন, আগমন, আহলান সাহলান, সভাপতির আগমন, সভাপতির আগমন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 11 জন ব্যাপী ইমামত তরিকত গাউসুল আজম দস্তগীর কনফারেন্সের প্রতিষ্ঠাতা, প্রতিদিন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সাতগাউসিয়া দরবার শরীফ বাইতুল জাকিরের সম্মানিত সাজদান শেখ, আওলাদে মুস্তাফা মুর্শিদে বরহান হযরত আলহা শাহ সুফি আল্লামা সৈয়দুল শেখ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতান মাদ্দাজিল্লাহ আলী বাবাজান কেবলাকে আজকের মাহফিলের সমাপনী দিবসের আসন গ্রহণ করার জন্য এন্তাজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান করছে। আমানুল্লাহ আমিরি, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমিরি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মারহাবা মারহাবা। পাথর যদি থাকে দুই একটা, এই পাথরের দাম কি চাইলের দামে হবে না এর কম হবে? হ্যাঁ, চাইলের দাম যত পাথরের দামও। তো সাধারণ পাথর যদি
চাইলের সাথে মিশে থাকার কারণে চাইলের দামে পাথর দামি হয়ে যেতে পারে, স্বাভাবিক। আল্লাহর ওলিদের চরণে আমরাও সাধারণ মানুষ যদি থাকি, তাহলে আল্লাহর ওলিদের যেই দাম হাসরের ময়দানে আল্লাহর সামনে ওলিদের দামে দামি করে উঠাইয়া দিবেন আল্লাহ। সহজ। ওলি আল্লাহর দরবারে নেয়ামত আছে না নাই? বা আদব আসলে নেয়ামত পাওয়া যায়, আর বেআদব হয়ে আসলে অস্তিত্ব থাকে। বলেন না, বা আদব আদব নিয়ে আসলে নেয়ামত পাওয়া যায়, আর বেআদব হয়ে আসলে অস্তিত্ব থাকে। ক্যামেরা বন্ধ করে দাও, আমি নিজের কিছু কথা বলবো, এই জন্য ক্যামেরা চাচ্ছি না। ও মুর্শিদ মোরে মদিনার, আমি এটা শেষ করে চলে যাবো। মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার, সোনা চাই না রূপা চাই না বাজান শরণ দুলি এই কামনা, সোনা চাই না রূপা চাই না শরণ দুলি এই কামনা, ভাঙ্গা কপাল জোড়া এই ভাঙ্গা কপাল জোড়া ও বাজান কেবলা মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা মদিনার মধুর বাণী, মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে মুস্তফা যারা খাঁটি মানে পেল তারা, গোলামে মুস্তফা যারা খাঁটি মানে পেল তারা, সেই মান নসিব করে, সেই মান নসিব ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, যে বুকে মদিনা ধরে আরো সোয়াসিম সেজদার করে, যে বুকে মদিনা ধরে আরো সোয়াসিম সেজদার ফয়েজ মুনাব্বার করে দে, ফয়েজ মুনাব্বার করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, সাদা গাছিয়ার জমিনকে বাবা শুয়ে আসো আজব সাজে, সাদা গাছিয়ার জমিনকে শুয়ে আসো আজব সাজে, আশেক জনের অন্তর জুহুরাইতে, এই আশেক জনের নয়ন জুহুরাইতে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, মুর্শিদ কেবলার উসিলাতে যাব আমরা মদিনাতে, মুর্শিদ কেবলার উসিলাতে যাব আমরা মদিনাতে, নবীর দিদার নসিব কহিরা, নবীর দিদার নসিব কহিরা ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। একটা কথা বলে পড়ে গেছে,
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله محمد मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सारा दुनिया हबीब अल्लाह सारा दुनिया रसूल सारा दुनिया हबीब अल्लाह কথা মনে পড়ে গেছে না বলে পারছি না গত 2 বছর আগে আমাদের একটা কাফেলা এই দরবার শরীফে এসেছিল প্রায় 70 থেকে 80 জন লোক একটা ছেলে বিয়ে করেছে প্রায় 18 বছর হয়েছে কত বছর 18 বছর বাচ্চা হয় না তো আমার কাছে সব সময় চিল্লাইতেছে হুজুর আপনি মনে হয় দোয়া করেন না আর আমিও এমন কোন তাবিজ নাই যে দেই না তো কেনই জানি কাজ হচ্ছিল না বারবার আমাকে বলছে হুজুর আপনার দোয়া করেন না মনে হয় আমি তো এত তাবিজ দিলাম এত পানি করা দিলাম এত কিছু দিলাম তো আমি আর কি করবো বাকিটা আল্লাহ ভরসা ও আমাকে বললো যে হুজুর আল্লাহ ভরসায় যদি হয় তাইলে আল্লাহ ওলি পাঠাইবেন কেন এমন একটা কথা আমাকে বলে ফেলছে যে আল্লাহ ভরসায় যদি হয় তাইলে আল্লাহ প্রতিনিধি পাঠাইবেন কেন এই কথা আমাকে আটকে আমি আর কথা বলতে পারলাম না আমি জোর জোর করে কাটলাম তো শুক্রবার সকাল আমি ঢাকা থেকে রওনা করেছি জমা পড়েছি চট্টগ্রামে এসে এখানে মাগরিবের পর পৌঁছেছি ছেলেটা আমার সামনে দাঁড়ায় বলছে বাজান 18 বছর বিয়ে করছি দোয়া করছেন বহু পোলাপানো না একটু আমাকে ছেড়ে দেন আমি আজকে মন মতন এই দরবার শরীফে কিছু বলবো আল্লাহর কসম আমাকে শুধু এই কথা বলছে আমি আর দেরি করে নেই বলছি যা দরবারে আসছো এটা গৌস পাকের আস্তানা এখান থেকে যা দরকার চেয়ে নে সে অনুমতি নিয়ে গৌস পাকের আস্তানা শরীফ জিয়ারত করেছেন প্রত্যেকটা দরবার জিয়ারত করে এসে বলছে বাজান আমি চেয়েছি আমার মনে হয় আমি পেয়ে গেছি কেমনে বুঝলো 18 বছর পর আমি আমার জ্বালায় ফেলাই শেষ করে সকালে একবার বিকালে একবার জ্বালায় শেষ আর এখন আইতে না আইতে কি পেয়ে গেলাম বলে বাজান আমার মন সাক্ষী দিতেছে আমি চাইছি আমি পেয়েছি তো ঠিক আছে সেটা পরে দেখা যাবে তো আমি রয়ে গেলাম ওরা সবাই চলে গেল আমি পরের দিন জোহর করে গেলাম তো 2 মাস পরে আমার কাছে আসছে এসে বলতেছে বাজান আপনার বৌমত কনসেপ্ট হয়েছে আমি বললাম 18 বছর পরে বুঝি আল্লাহ তোর দিকে নজর করছে ও বলতেছে দূর কি কন্ট্রোল কি আল্লাহ এটা ও সরজম সুলতানপুরি আমার নজর করছে আমার নাম রাখবেন কি আমি কি বেটা আগে আসুক না ছেলে হয় না মেয়ে হয় আপনাকে কোনদিন থেকে আবার বিপদে পড়ি বলে না নাম তো আমি একটা ঠিক করে আসছি ওখানে বসে আমি কি করছি এটা বলে ওখানে সব কাছে দরবারে বসে নাম ঠিক করেছে আমি আন্তাজে নাম রাখলি ছেলের নাম রাখলে যদি মেয়ে হয় তুই কি করবি ওইটাই রাখলি মেয়ে হইলে ওইটাই রাখলি আমি যদি মেয়ের নাম রাখলে যদি ছেলে হয় ওইটাই রাখলি কি নাম রাখছ নাম রাখছি আহমদ রাজা কি নাম দেখা গেলে আমি একটু কালকে শুনতে পারবেন আহমদ রাজা
আমি কি এমন ভাবে তুমি একবারে আত্মবিশ্বাসে নামা রেখে আসলাম? বলে আমি যেই দরবারে গিয়েছি, এই দরবার যে গৌসে পাকের দরবার, আমার মধ্যে বিন্দু মাত্র বাদান সন্দেহ ছিল না। আমি কেঁদে কেঁদে চেয়েছি, আমার বিশ্বাস আল্লাহ 18 বছর পরে সন্তান দিলে আমাকে ছেলেই দিবে। এজন্য আমি এই নাম রেখে এসেছি। 1 বছর পরে সন্তান হয়েছে, চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে সন্তান আমার কাছে নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। বলছে বাজান, এই হলো সাতকাশিয়া দরবার শরীফের এই তোহফা আমি পেয়েছি, এখন আপনার কদমে দিলাম। সাতকাশিয়া দরবার শরীফে আসলে যে পাওয়া যায়, শুধু এই দরবারের মুরিদরে দেয় না, অন্য দরবারের মুরিদরও দেয়। শুধু এই দরবারের মুরিদরে দেয় না, অন্য দরবারের মুরিদরা দেয়। কারণ কি জানেননি? কারণ এই গৌসুল আজম সুলতানপুরীর বেলায়াত এটা শুধু দরবারের জন্য না, এটা কুল কায়দাতের জন্য। শুধু বাংলাদেশের মানুষ বেলায়াত নিবে এখান থেকে এটা নয়, তামাম বিশ্বের মানুষ যদি বেলায়াত নিতে থাকে, এক তিল পরিমাণ বেলায়াত নিয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে বেলায়াত এই দরবার শরীফে আছে। আল্লাহ পাক আমাদেরকে সেই গৌসুল আজম সুলতানপুরীর বেলায়াতের নুরানি তাওয়াজ্জু সর্বক্ষণ আমাদেরকে দান করুন। আমিন। জোরে বলেন আমিন। বাবাজান কেবলার কদম ছুঁয়ে আজ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন আজকের সমাপনী দিবসের সম্মানিত বিশেষ আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাত পীরে তরিকত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ মুক্তার